আরামবাগ মেডিকেল কলেজ হাসপাতালে। এখানে কিন্তু দুই বিধায়ক এবং কলেজের যিনি প্রিন্সিপাল রমাপ্রসাদ রায় এবং ভাইস প্রিন্সিপাল তিনি কিন্তু এখানে উপস্থিত হয়েছেন এই কারণে দখল মুক্ত করতে হবে সেই কারণে কিন্তু তারা উপস্থিত হয়েছে এবং এটা আমরা জানতে পারছি গেট করা হবে, দ্বিতীয় গেট করা হবে। সেই কারণে একবারে মেডিকেল কলেজ চত্বর কিন্তু এই মুহূর্তে পরিদর্শন চলছে। দখল মুক্ত করতে হবে মেডিকেল কলেজ চত্বর, সেই কারণে কিন্তু এখানে উপস্থিত হয়েছে সকলে। সরাসরি সংবাদ সম্মেলন লাইভে সেই ছবিটা তুলে ধরার চেষ্টা করছি। মুহূর্তে সরাসরি লাইভ দেখাচ্ছে, দেখতেই পাচ্ছেন সেই ছবি। পিডব্লিউডির আধিকারিকরা সকলেই কিন্তু উপস্থিত আছে। দখল মুক্ত করতে হবে সেই কারণেই কিন্তু সকলে উপস্থিত হয়েছে। বিশেষ করে রাস্তা দখল করে যারা ব্যবসা করছেন, এটা মেডিকেল কলেজের যে জায়গায় সেইগুলো কিন্তু দখল মুক্ত হবে এবং দ্বিতীয় কিন্তু আরো একটি যে গেট, সেই গেটও হবে কিন্তু আরেকটা, আমরা যেটা জানতে পারছি। এই মুহূর্তে পরিদর্শন চলছে, সরাসরি সংবাদ সম্মেলন লাইভে সেই ছবিটা তুলে ধরার চেষ্টা করছি। দেখতেই পাচ্ছেন সেই ছবি দেখাচ্ছি। রাস্তার দুপাশে দোকান এবং যা যেটা জানতে পারছি মেডিকেল কলেজ হাসপাতালের যে রাস্তা মানে যে জায়গা আছে, সেই জায়গা কিন্তু যারা দখল করে ব্যবসা করছেন তাদেরকে কিন্তু নোটিশ দেওয়া হবে। এর আগেও বিগত দিনে দেওয়া হয়েছে, আবারও কিন্তু দেওয়া হবে, যেটা জানতে পারছি সরাসরি সংবাদ সম্মেলন লাইভে এই মুহূর্তে দেখতে পাচ্ছি সেই ছবি। বেআইনিভাবে দোকান কিন্তু রাখা যাবে না, যেটা কিন্তু আমরা জানতে পারছি। সেই ছবিটাই আমরা তুলে ধরার চেষ্টা করছি। এই মুহূর্তে পরিদর্শন চলছে। দ্বিতীয় গেট করার একটা পরিকল্পনা আছে, প্রথম থেকেই কিন্তু পরিকল্পনা ছিল, কিন্তু দখল মুক্ত না করার ফলে দ্বিতীয় গেট কিন্তু আরামবাগ মেডিকেল কলেজ হাসপাতালের দ্বিতীয় গেট কিন্তু করা যায়নি, সম্ভব হয়নি। সেই কারণেই কিন্তু এই পরিদর্শন, যেটা আমরা জানতে পারছি সরাসরি লাইভ দেখতে পাচ্ছেন সংবাদ সম্মেলন লাইভে। এই মুহূর্তে পরিদর্শন চলছে, দেখাচ্ছি, আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবি। এই মুহূর্তে সরাসরি লাইভ দেখতে পাচ্ছেন হসপিটাল চত্বর কিন্তু দখল মুক্ত করার চেষ্টা। কারণ হচ্ছে মেডিকেল কলেজ হাসপাতালের যে জায়গা দখল করে কিন্তু অনেকে ব্যবসা করছে, সেই কারণে মেডিকেল কলেজের কিন্তু আরো একটি গেট দরকার। কারণ হচ্ছে মেডিকেল কলেজ হাসপাতালে, প্রতিটি মেডিকেল কলেজ হাসপাতালে কিন্তু দুটি করে গেট আছে। সরাসরি লাইভ দেখতে পাচ্ছেন সংবাদ সম্মেলন লাইভে। আরেকটু নিচু করলে কি হয়, আমাদের এই এর ধারে জলগুলো একসাথে কেটে এইদিকে ডাউন করা হবে, ওইদিকে জলটা ক্লিয়ার হয়ে বেরিয়ে যাবে। হ্যাঁ, আর এইদিকে ডান সাইডে ড্রেনটা হবে না, কারণ এখানে আমাদের ল্যান্ড নেই সামনে। হ্যাঁ, লেফট সাইডে লেফট সাইডে করলে একটু ওই টাই আপে করলে কি হয় সাহেব, ওই একবারে পাড়ার জলটা একসাথে বেরিয়ে, নাহলে আপনি ডান দিকে যে বেডটা করেছিলেন না, ওই জলটা যদি কানেক্ট করে দেয় তাহলে পাড়াতে নেমে যাবে, জলটা কাটবে। এখানে দেখাচ্ছি সংবাদ সম্মেলন লাইভে। আপনি ওই বোর্ডটা হয়ে আছে, আস্তার সামনে রয়েছে, আস্তার সামনে। ঠিক আছে, দেখুন আজকে করে দিচ্ছি, কালকে রাস্তা পরে লেফট সাইডে কোনো ভেন্টা টানবো, ওখানে দুটো বাড়ি এন্ট্রি,
বেঞ্চ টানতে গেলে কিছুটা আমার নোটিশ দিয়ে দিন না, নোটিশ আমি করেছি। আপনার এরিয়া আপনি এনক্রোচমেন্ট করিয়ে দেবেন, সরকার থেকে বলে নিয়ে। আরেকটা হচ্ছে যেটা হচ্ছে ফুটপাড়াতে একটা কালভার্ট হচ্ছে, মানে যেটা মিউনিসিপ্যালিটির একটা বাথরুম বাথরুম আছে। বাথরুমের না, ওখানে ডান সাইডে কিছু এনক্রোচমেন্ট আছে। এবার এই কালভার্ট করতে গেলে আমার ডাইভারশন রোডটা যদি একবারে করে দিতে পারি, তাহলে পুরো কালভার্ট আমি একবারে কনস্ট্রাকশন করে উঠে আসবো। সেই জন্য ডান দিকে আপনার পিডব্লিউডি জায়গায় কাজ করবার জন্য যেটা যেটা করছে তাদের যেখানে কাজ করতে যাবেন আপনি এসডিও সাহেব সরাসরি লাইভ দেখাচ্ছি সঙ্গে লাইভে। এই মুহূর্তে বিমান ঘোষ পরশুরার বিধায়ক, তার সঙ্গে কিন্তু পিডব্লিউডির অফিসাররা কিন্তু কথা বলছেন। সরাসরি সেই ছবিটা তুলে ধরার চেষ্টা করছি এই মুহূর্তে। সেই ছবি আমরা সরাসরি লাইভ দেখাচ্ছি। মেডিকেল কলেজ কিন্তু কোনো জবরদখল থাকা চলবে না। মেডিকেল কলেজের যে রাস্তা, সেই রাস্তা কিন্তু জবরদখল করা যাবে না। তৎপরতার সঙ্গে কিন্তু যেটা হচ্ছে, আরো একটি কিন্তু গেট করার পরিকল্পনা আছে, যেহেতু যানজটের সৃষ্টি হয়। একটা গেট দিয়ে ঢুকছে আর একটা গেটে বেরোচ্ছে, একই গেট দিয়ে যেহেতু হচ্ছে, সেই কারণে কিন্তু সমস্যা হচ্ছে। ভালো আপনি সুপার ওই কালভারটা করার জন্য যদি এনক্রোচমেন্টটা সরাতে হবে, বড় করে এনক্রোচমেন্ট সরিয়ে দেবেন। দেখাচ্ছি সরাসরি সংবাদ লাইভে। এই মুহূর্তে সংবাদ লাইভে সরাসরি দেখতেই পাচ্ছেন সেই ছবি, আমরা তুলে ধরার চেষ্টা করছি। দেখতেই পাচ্ছেন সেই ছবি আরামবাগ মেডিকেল চত্বরের সামনে থেকে সরাসরি এই মুহূর্তে সরাসরি দেখাচ্ছি ছবিটা। এই মুহূর্তে সরাসরি সংবাদ লাইভে দেখাচ্ছি ছবিটা। এই মুহূর্তে সরাসরি লাইভ দেখাচ্ছে, দেখতেই পাচ্ছেন সেই ছবি। একদম প্রশাসন কিন্তু যথেষ্ট তৎপরতার সাথে মেডিকেল কলেজের জবরদখলের জায়গা বার করার চেষ্টা করছে। আমরা সরাসরি দেখাচ্ছি, সরাসরি লাইভে দেখতেই পাচ্ছেন সেই ছবি। ধরে নিন জানিয়ে পারবেন, হ্যাঁ চাপ হয়ে যাবে। পরবর্তী সময় কিছু করা যায় কিনা কিছু করার নেই না, অনেকটা তো ভেঙে গেছে, অনেকটা এমনি ভেঙে গেছে। দেখাচ্ছি পিডব্লিউডির আধিকারিক এবং দুই বিধায়ক এবং মেডিকেল কলেজের প্রিন্সিপাল সহ কিন্তু তারা কিন্তু পরিদর্শনে বেরিয়েছেন এবং সরাসরি সংবাদ লাইভে সেই ছবিটা দেখতে পাচ্ছেন সেই ছবি সরাসরি সংবাদ লাইভে দেখতে পাচ্ছেন সেই ছবি। আমরা চেষ্টা করছি সব কিন্তু নোটিশ দেওয়া হবে। দেখতে পাচ্ছেন যেসব দোকানগুলো আছে সেই সব দোকানগুলো কিন্তু নোটিশ দেওয়া হবে এই মুহূর্তে। দেখাচ্ছি সবটা। তুলে ধরার চেষ্টা করছি সরাসরি লাইভ মেডিকেল চত্বরে জায়গা, আরামবাগ মেডিকেল কলেজ হাসপাতালের যে জায়গা যারা দখল করে ব্যবসা করছেন তাদেরকে কিন্তু নোটিশ ধরানো হবে খুব শীঘ্রই। এবং আরো একটি কিন্তু গেট তৈরি করার চিন্তা ভাবনা চলছে। বিগত দিনেও কিন্তু এই চিন্তা ভাবনা হয়েছিল, কিন্তু বাস্তবায়ন করা যায়নি। একদম পালা বদলের পর নতুন সরকার একেবারে কিন্তু জোর কদমে তার উদ্যম নিয়েছে। এটা কি মানে
দেখতেই পাচ্ছেন সরাসরি লাইভে, সঙ্গে সঙ্গে লাইভে দেখতে পাচ্ছেন সেই ছবিটা তুলে ধরার চেষ্টা করছি। যেমন ওই ক্যান্টিনটার মতো আছে, এটা নিতে পারলে নেবেন, অন্য করে যেমন ওইটা আছে সবগুলো কিন্তু আর নতুন করে আবার টেন্ডার প্রসেস শুরু হবে, যেটা আমরা শুনতে পাচ্ছি ওনাদের কথাবার্তা। আগের যারা টেন্ডারে ছিল তারা কিন্তু সকলেই টেন্ডার ক্যান্সেল হয়ে যাবে। এটাকে ওদের সঙ্গে কথা বলুন, কথা বলে অর্গানাইজ করে যদি টেন্ডার ফেন্ডার করি পরে সহযোগিতা নিতে হবে। দাদা ইও সাহেবকে বলো ক্যান্টিনটা পৌরসভা বিভিন্ন ক্যান্টিনটা হসপিটালকে হ্যান্ড ওভার করতে হবে। ক্যান্টিনটা এটা এই নিচে নিচে মা ক্যান্টিন নয়, নিচের দোকানটা হয় ওরা টেন্ডার নতুন করে টেন্ডার করবে, এরা যদি নিতে পারে ভালো, নাহলে অন্য নতুন করে টেন্ডার করিয়ে করা হবে, যেমন ওই ক্যান্টিনটা চলছে। কি মানে হসপিটালের ভেতরে কোন কোন কিছু দেখলেন? হসপিটালের ভিতরে দেখা বলতে তো জঞ্জাল হয়ে আছে, ডিসিশন নেবার কোনো সরকারের ক্ষমতা ছিল না। আর হসপিটালের বিঘের পর বিঘে জায়গা জোর জবরদস্তি দখল করে বসে আছে, তার ফলে হসপিটালে কোনো উন্নয়ন হয়নি, উন্নতি হয়নি। তো এবারে সময় এসেছে, আমরা কালীপুরে আমরা গিয়েছিলাম, ওখানেতে প্রায় 5 একর জমি যেটা অ্যাকোয়ার্ড করে আছে হসপিটালের জায়গা। এরপরে আমরা করুণা মার্কেটের পিছনের দিকে যে জায়গাটা আছে সেখানটাতেও অনেকটা জায়গা হসপিটালের পিছনে 64 শতক, সেটাও অ্যাকোয়ার্ড নেই, কিন্তু পাশ থেকে ঢুকে গেছে অনেক পার্কিং এ। আর এখানে হসপিটালের পাশে পিডব্লিউডি যে রাস্তা, সেখানে কিছু ইললিগাল ভাবে দোকান করে আছে, আর ভিতরে তো 2-1টা দোকান করে আছে। আমি প্রিন্সিপাল সাহেবকে বলেছি, বিএলআরও, এসডিএলআরও, পিডব্লিউডির যারা ইঞ্জিনিয়ার আছে সকলকে বলেছি, এসডিও সাহেব যে ইমিডিয়েট নোটিশ দিতে সবাইকে, নোটিশের সময়সীমা পেরোনোর পরে যদি কেউ সরকারি নোটিশকে চ্যালেঞ্জ করে তো সরকারের ভূমিকা পালন করবে। দাদা এখানে আরো একটি গেটের ব্যবস্থা, এর আগেও বিগত দিনেও দেখা গেছে যে আরেকটা গেটের ব্যবস্থা গেট হবে এই তো ওখানটা গেট হবে। গেটটা করতে যাওয়ার প্রতিবন্ধকতা হচ্ছে আপনার বাইরের দোকানগুলো পিডব্লিউডি জায়গার উপর, সেই দোকানগুলোকে আমি পিডব্লিউডি যিনি ইঞ্জিনিয়ার ছিলেন ওনাকে বলেছি যে আপনি নোটিশ করুন 7 দিন, কালকে নোটিশ লেগে যাবে সব। 7 দিনের মধ্যে দোকান সরিয়ে নিতে হবে, নইলে সরকারের ভূমিকা নেবে। যারা দোকান করে ওখানে আছে তাদের পুনর্বাসনের জন্য আমরা ভবিষ্যতে ভাবনা চিন্তা করবো। মেডিকেল কলেজের উল্টো দিকে যে বিডি অফিসের গেট রয়েছে সেখানে টোটো অটোগুলো দাঁড়িয়ে থাকে, ওগুলো তো যানজটে হবে সব সারানো হবে, জানান একটা হবে। এটা কি পুরো রাস্তাটা হবে এখান থেকে? না, হসপিটাল এরিয়া যতটা আছে ততটা আমরা আপাতত করবো, তারপরে বাকি কথা ভাববো। হাসপাতালে আর কি পরিকল্পনা রয়েছে? দেখুন, পরিকল্পনা অনেক তো আছে। এই হসপিটালে আগামী দিনে আমরা পিজি মেডিকেল কলেজ করতে চাই এখানে, কিন্তু এখন আপাতত যে সমস্যাটা হচ্ছে, আমরা আজকে দেখলেন যে হসপিটালের দুটো জায়গা দীর্ঘদিন ধরে চাষিরা অবৈধভাবে তারা চাষাবাদ করছে, অর্থাৎ সেই জায়গাগুলোকে আমরা অ্যাকোয়ার্ড করার জন্য গেছিলাম। আমার যে কালীপুর ব্রিজ আছে, রেল ব্রিজটা পেরিয়েই ওখানে প্রায় আমাদের 5 একর জায়গা, আরামবাগ মেডিকেল কলেজের ওখানে কেনা জায়গা, সেই জায়গাটা প্রায় 15 বিঘার মতো জায়গা, সেই জায়গাটা চাষিরা চাষাবাদ করছে। ওই জায়গাটাকে ইমিডিয়েট ক্লিয়ার করতে হবে, ক্লিয়ার করে আমরা মাপযোগ করে ওটাকে ক্লিয়ার করে আগামী দিনে হসপিটালের কোনো হোস্টেল হলো ছাত্রছাত্রীদের হোস্টেল করার জন্য আমরা পরিকল্পনা করছি। এছাড়াও আপনারা জানেন যে করুণা সিনেমা হলের পিছনে প্রায় 64 শতক জায়গা, প্রায় 2 বিঘের মতো জায়গা, সেখানে অবৈধভাবে পার্কিং করে সেই জায়গাটা যানজট হয়ে পড়ে আছে। অর্থাৎ ওই জায়গাটাকে ইমিডিয়েট খালি করে, আপনারা জানেন যে মেডিকেল কলেজ আছে, মেডিকেল কলেজের পাঁচিলের লাস্ট সীমানা ওই দিকটা, অর্থাৎ ওই দিকটা যদি আমরা পাঁচিলটাকে ভেঙে মেন গেট করে ওই সোজা একটা গেট আমরা করতে পারি মেডিকেল কলেজ প্রবেশের জন্য। এবং 3 নম্বর সমস্যা যেটা, আমার যে এমার্জেন্সি ওয়ার্ড আছে, এমার্জেন্সি ওয়ার্ডের এদিকে একটা গেটের জন্য, এটা ছোট গেট, এটা এমার্জেন্সি ওয়ার্ডের জন্য একটা চওড়া গেট লাগবে, বড় গেট লাগবে। অর্থাৎ এমার্জেন্সি ওয়ার্ড করতে গেলে
আমার গেট করতে গেলে আমাদেরকে বিডিও অফিসের গেট থেকে আপনার হসপিটালের গেট পর্যন্ত যে পিডব্লিউডির জায়গা আছে, পিডব্লিউডির জায়গা অ্যাকোয়ার্ড করে বেশ কিছু দোকানদাররা তারা দোকানপত্র ব্যবসা বাণিজ্য করছে। আমরা পিডব্লিউডি, বিএলআরও, এসএলআরও, এসডিআরও সবাইকে ডেকেছি, আইসিকে এখানে ডাকা হয়েছে। অর্থাৎ এই জায়গাগুলোকে অ্যাকোয়ার্ড করে ভবিষ্যতে যাতে আমাদের এমার্জেন্সি গেটের সোজাসুজি একটা বড় গেট করানো যায়, মেন গেট করানো যায়, তার জন্য একটা চিন্তা ভাবনা চলছে। পৌরসভা থেকে তো ওষুধ দোকানগুলো করে দিয়েছিল, তাহলে সেই দোকানদারদের কি কথা কি হচ্ছে? কোনটা? এই যে পাঁচিলের গায়ে যা হাসপাতালে জায়গা বলছেন, ওগুলো তো পৌরসভা থেকেই দোকান দেওয়া হয়েছিল সেই সময় কোম্পানিতে। বামফ্রন্টের সময় বিগত 30-34 বছর আগে সরকার বহু কিছু ভুল ত্রুটি করেছে। সেই ভুল ত্রুটি মেটানোর সময় এবার এসেছে, কারণ সরকারের যে জায়গা, হসপিটালের যে জায়গা, পিডব্লিউডির যে জায়গা, সেই জায়গাগুলো এই সময় খালি করার সময় এসেছে। হ্যাঁ, ভেঙে দেওয়া হবে। ভেঙে আপাতত প্রাচীর দিয়ে মেন গেট করে যেগুলো কি হসপিটালের ব্যবহার করা যাবে সেই জায়গাগুলোকে ইমিডিয়েট ব্যবহার করার জন্য আমরা পিডব্লিউডিকে নোটিশের কথা বলেছি। ওরা আজকে কালকে আগামীকাল নোটিশ দেবে এবং 1 সপ্তাহ নোটিশ আকারে যে সময় সেই সময় দেবে। এবারে নোটিশের পরবর্তী সময় পিডব্লিউডি ইঞ্জিনিয়াররা করবে। এই মুহূর্তে যেটা আমরা জানতে পারছি যে মেডিকেল কলেজ হাসপাতালে যে সব জায়গা আছে সেই জায়গা কিন্তু ভেঙে দেওয়া হতে পারে, যারা অধিগ্রহণ করে বসে আছে তারা কিন্তু ভেঙে দেওয়া হতে পারে, এমনটাই কিন্তু আরামবাগের বিধায়ক তিনি কিন্তু জানালেন। আমরা সরাসরি সংবাদ সম্মেলনের লাইভে এতক্ষণ সেই খবর তুলে ধরার চেষ্টা করছিলাম। এখন এই পর্যন্তই, পরবর্তীকালে আমরা বিভিন্ন খবর নিয়ে আবার লাইভ আসবো। অত্যাধুনিক সুসজ্জিত লজ সানা লজ আরামবাগের চন্দ্রবান হাই স্কুল ও পুরসুরার দিগুড়িঘাটের মধ্যবর্তী লঘু চকের মনোরম প্রাকৃতিক পরিবেশে গড়ে উঠেছে এই অনন্য ঠিকানা। বিবাহ, অন্নপ্রাশন, এনগেজমেন্ট বা যে কোনো সামাজিক অনুষ্ঠানের জন্য সর্বাধুনিক ব্যবস্থায় প্রস্তুত সানা লজ। রয়েছে পর্যাপ্ত গাড়ি পার্কিং সহ আধুনিক সব পরিষেবা, সবই আপনার সাধ্যের মধ্যে। আজই বুকিং করুন আপনার স্বপ্নের অনুষ্ঠানের জন্য আপনারই পছন্দের ঠিকানায়। সানা লজ, দিগুড়িঘাট ও চন্দ্রবান হাই স্কুলের সন্নিকটে লঘু চকে। যোগাযোগ শাহনওয়াজ মোল্লা। মোবাইল নাম্বার 9734754516, 9641092406।